আজকে যে কথা আলোচনা করবো সেটা হলো মালিক ইয়াউমিদ্দিন, আমাদের বিচার দিবসের মালিককে। কথা বলেন, বিচার দিবসের মালিককে। ফিলিস্তিনের অবস্থা আপনারা জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ নবী মুয়াজ্জিনরা আযান দিয়েছিলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কোরআন বলছেন হাইয়া আলাল জিহাদ, হে মুসলমানরা তোমরা আসো, হাইয়া আলাল জিহাদের দিকে আসো, হাইয়া আলাল জিহাদ। জিহাদ এখন দেখেন জিহাদ করে কঠিন করা যায়। যদি তোমরা সরাসরি তাহলে কোনো জঙ্গি আর সন্ত্রাসী, আর যদি মুদ্রা করি তাহলে বলবে ধরা, আর যদি আমি হাতের বেগুনির মাধ্যমে করি তাহলে আমাকে অন্য উপাধি দিবে। কথা ঠিক না? যদি এজন্য লেখনির মাধ্যমে বলতে লেখক, লেখার মাধ্যমে সে কি করতেছে? জিহাদ করতেছে। এখন কোরআনের আয়াতের মাধ্যমেই কি আমার জিহাদ করতে হবে? অভিযান কি করেন? অভিযান কি করেন? কেমন আপনি করেন? যে দেশ কেমন আছে? আসলে কি তোমার মার তুমি পাপ করেছ? তোমার বুকে কতটুকু সাহস আছে আর সামর্থ্য আছে? এইভাবে কবিতা যখন আপনি করবেন তখন নাস্তিক মুরতাদরা তারা কি করবে? যখন কবিতা অগ্রসর সাহস মধ্যে আছে তখন তারা এই কবিতা শুনে তারা পালন করবে। এই জন্য যুদ্ধের ময়দানে কবির প্রয়োজন আছে, যুদ্ধের ময়দানে লেখনের মাধ্যমে প্রয়োজন আছে, মুখের মাধ্যমে বলার প্রয়োজন আছে, অন্তর থেকে ঘৃণার প্রয়োজন আছে। ইমান সব জায়গায় আছে, সব জায়গায় আছে। এই জন্য এখন বর্তমানে ফিলিস্তিন ধ্বংস হবে না, এটা আল্লাহর ওয়াদা আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ নবী যখন মেরাজ করেছিলেন তখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা বাইতুল আরশে আল্লাহ উঠেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন চিন্তা করেন যে বাইতুল মাকদাস যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক পাতলা 1 লক্ষ 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের উপর নবী ঘরের উপর দিকে আল্লাহ নবী ইমামতি করেছিলেন। ওই জায়গাটা হলো বাইতুল মাকদাস। সুবহানাল্লাহ বলেন। এখন এই বর্তমান অবস্থায় ফিলিস্তিনের নাম নিলে এমন হবে, আর ইসরায়েলের পক্ষে নিলে নাস্তিক মোর্চার হবে। এর কারণ হোয়াইট হাউস, রেড হাউস একটা বিষয় আছে হাদিসের মধ্যে। আল্লাহ নবী বলেন হোয়াইট হাউস আর রেড হাউস, হোয়াইট হাউস হলো আমেরিকা প্রদেশে, আর হোয়াইট হাউস আর রেড হাউস হলো আমেরিকা, রেড হাউস হলো পাকিস্তানি। সুবহানাল্লাহ। একটা সাদা সাদা পতাকা আর একটা লাল পতাকা, একটা চিহ্ন আমেরিকা আর পাকিস্তানিদের জিহাদ করে তাদের হাতে আল্লাহ তাআলা পতাকা উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই সময় আর বেশি দিন নাই, হাদিসের বাণী আছে। আপনারা চিন্তা করতে পারেন যেভাবে যে গতভাবে মানুষ হত্যা করেছে তাই 1000-এর উপরে করা হয়, এখন কম হয়ে গেছে। কখন হয়ে গেছে? হত্যা হয়ে গেছে, শহীদ করে দিচ্ছে। কি ঠিক না? এখন দেখেন একটা বিবৃতিতে দেখলাম ঘরের দরজা বন্ধ করে তার মধ্যে মানুষজনকে বস্তার মধ্যে ভুইরা হাসির মধ্যে লজ্জা পিতা তারপরে বাচ্চা বাইরে করে ঘুরে গেছে। এটা চিন্তা করেন কতটুকু ভগবান আর প্রজা নিকৃষ্টতা নাস্তিক আর মুক্তা হইলে তারপরে তাদের আপন আনন্দ দিলের মধ্যে একটু দয়া মায়া কথা বলে ঠিক না? এরা তো আপন আনন্দ চিন্তা করে নিকৃষ্ট হয়ে গেছে। স্বয়ং আপন আনন্দ নিজে উপরে উপরে আল্লাহর নবীর দাওয়াত শুনছেন। বিশ্বাস না? কথা বলে বিশ্বাস করে না? হ্যাঁ, আপন আনন্দ যে নাম হলো জামিন, কি জামিন? নেত্রী ছিলেন আর গুরুত্বের নেত্রী ছিলেন আবু জাহেল। তো আবু জাহেল নেতা আর আবু জাহেলের নেত্রী। তো নেতা আর নেত্রী তারা দুইজনের মক্কা মধ্যে তারা শাসন চালিয়ে গেছেন। যার উপরে
আমি যাদের কাছে প্রমাণ করার কোনো বিষয়ে উম্মে জামিলের কাছে সে ধরা হয়ে যায়, আমার উম্মে জামিলের কোনো বিষয়ে তার কাছে ধরা হয়ে যায়। এখন একজন আরেকজনকে শাস্তি দিয়ে হয়, নতুন হয়ে যায় না। একজন যদি আরেকজনের যে নতুন হয় তারা সে বিষয়ে গ্রাস করে দেবে, গ্রাস করলে তার সম্মান নিয়ে দাম দিবে। এই জন্য তারা কি করবে, রাজনৈতিক পলিটিক চালাইছে যে মোহাম্মদের ধারে কাছে পাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু রাত্রে বেলায় সে নিয়ম করতে মোহাম্মদের ধারে রাত্রে যখন ঘুমায় গেছে তখন আলু যায় দেখেন মোহাম্মদ তারা করতেছে, উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তখন আলু জাহানকে জিজ্ঞাসা করবে কোথায় যাও, কোথায় না, কোন জায়গায় যেতেছে, আমার শুনতে আমার কাছে আমার যাওয়ার পরে উপরে গেছে, উপরে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত শুনতেছে, উদ্ভাব শুনতেছে, ওয়াহিদকে মদিনা ছিল, সোয়াইব ছিল। এই চিন্তা কোরআন তেলাওয়াত শুনলো, কেউ গোপনে কোরআন তেলাওয়াত শুনলো, উম্মে জামিল গেল ইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে শুনলো। এখন আশার বাড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা, উম্মে জামিলের সাথে দেখা, কোথায় কোথায় কি করে মুজাহিদ তো সাবধান, কারণ সে কথা শুনলো, কারণ সে কথা শুনলো না। মুহাম্মদ যে শব্দ নেবে এটা জানি, কিন্তু কি করব, মুহাম্মদের নবুয়তকে যদি আমরা মানি তাহলে আমার নেতৃত্বের চেহারা যায়। এই চেহারার কারণে, এই নেতৃত্বের কারণে আমরা কি করলাম, আমরা দাবি মানতে গেলাম। এই নেতা নেতৃত্ব দেওয়ার কারণে তারা নাস্তিকরা মুরতাদি হয়ে গেল। এই জন্য মুসলমান তার অর্থনটাকে উঁচা রাখবে, নাস্তিকের বেলায়, মুরতাদের বেলায়, কাফেরের বেলায় তার অর্থনটাকে উঁচা রাখবে, আর ইসলামের শরীয়তের মানদণ্ড উপবাসদের তার অর্থনটাকে রক্ষা করে দেবে। এটা হলো মুসলমান। এজন্য মুসলমান মুসলমান তো কান্নান যে তার জীবন যৌবন সব কিছু আল্লাহর পথে উঠায় দিবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার ঘর সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। যখন আল্লাহর জন্য, আল্লাহর জন্য এই হাত আল্লাহ দিয়েছেন, হাত দিয়া মুসলমানের পক্ষে কাজ করতে হবে, নাস্তিকদের বিরুদ্ধে হাত উঠাইতে হবে। এই জবাব দিয়েছেন, জবাব দিয়া জবাবকে ভাগাতে করতে হবে। নাস্তিকদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করতে হবে, নাস্তিকদের বিরুদ্ধে মুখে ভাষণ দিতে হবে, বক্তৃতা দিতে হবে। নাস্তিকদের বিরুদ্ধে আমার পা উঁচু করতে হবে, পা দিয়ে হাঁটতে হবে। নাস্তিকদের বিরুদ্ধে আমার হাতকে চালাইতে হবে, আমার পাকে চালাইতে হবে, আমার যৌবনকে চালাইতে হবে, আমার যৌবনের শক্তি দিয়ে নাস্তিকদের বিরুদ্ধে আমার দাঁড়াইতে হবে। তাহলে আমি পরিপূর্ণ আসে তার মুসলমান হিসাবে আল্লাহ তাআলার মুসলমানের থাকার আমার নাম লিখে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমি একটা কথা বললাম, আজকের বিষয় হলো 3 নাম্বার কালিমা পড়তে হবে। 2 নাম্বার কালিমা মুখে বললে হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো কালিমা অনুযায়ী জীবনযাপন করতে হবে। এখন দেখেন কালিমা পড়তে না একমাত্র ঘোষণার মালিককে জুড়ে বলেন, একমাত্র ঘোষণার মালিক আল্লাহ। এই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কিতাবের কোন সন্দেহ আছে, কোন সন্দেহ অবকাশ কি আছে? যদি সন্দেহের অবকাশ থাকে, সন্দেহের জাত থাকে, তাহলে তুমি তোমার দুনিয়া তুমি নিজে বানানো, অথবা এরকম সুন্দর একটা পৃথিবী তুমি নিজে বানানো, অথবা আমার কোরআন এবং হাদিসের কথা তোমার ভালো না লাগে, তাহলে তুমি পৃথিবীর মধ্যে একটা মঞ্চ তৈরি করে তুমি নিজে ওখানে বেড়ামত করে খুদাই নবী করো। কিন্তু আমার শুনিয়ে না, কিন্তু কাজ শুনিয়ে না, আমার না কাজ শুনিয়ে না, আমার শুনিয়ে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা
মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যদি সূরা আসর নিয়ে শুরু হয়, আসর শব্দ নিয়ে যদি প্রথম অনেক সময় লাগবে, এজন্য আসর থেকে শুরু স্বাভাবিক কথা। আসরের প্রথম ইন্নাল ইনসানা লাফি খুসর মানে সময়ের প্রথম আল্লাহ তাআলা আসর দ্বারা সময় বলেছেন, জামানা বলেছেন। অনেকেই আমরা নিজেরা করি কি জামানা এলো, এই জামানাটা আমাদেরকে সর্বনাশ করে ফেলাইলো। আর কি দিনাই মানে এই দিনাই আমাদেরকে ধ্বংস করে দিল। জামানার কোনো দোষ নাই, দিনের কোনো দোষ নাই। কারণ আগের জামানায় যখন ফেরাউন ছিল, নবীরা ছিল, তখনও সপ্তাহে 7 দিন বলিত। আগের জামানায় 7 আসমান ছিল, 7 জমিন ছিল। তুমি আসার কারণে 7 থেকে আসতে পারে নাই। তুমি আসার কারণে 7 থেকে 7 দিন থেকে 8 দিন হয় নাই। তুমি আসার কারণে 7 জমিন থেকে 8 জমিন হয় নাই। তুমি আসার কারণে 7 জমিন থেকে 8 জমিন হয় নাই। সুতরাং তুমি জমিনকে দোষ পেয়ে আর জমিনকে তরফ করা, সময়কে তরফ করা, শিরকি ছাড়া আর কিছু হবে না। এজন্য সময়কে দোষারোপ করা যাবে না। সব কিছু যা হয় সব আল্লাহর কামাল। কারণ আমরা আমাদের আমল দ্বারা কামাই করেছি, বিশ্বাস করি, বিশ্বাস করি। আমরা যে আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই, বাপের কথা, হুজুরদের কথা, আমরা হুজুরদের কথা শুনলেই চুরি দিতে হবে। হুজুরদের ওয়াজ শুনলেই তো টাকা দিতে হবে। হুজুরদের ওয়াজ শুনলেই ভাগ চাইতে হবে। হুজুরদের ওয়াজ শুনলে দায়িত্ব হবে, টাকা থাকতে হবে। হুজুরদের কোনো কথা শোনা যাবে না। হুজুরদের কথা শুনলে মন অনুযায়ী জীবন করাইতে পারবো না। আর ভাই, হুজুরদের কথা শুনলেই তো তুমি তোমার জীবন করতে পারবে। তোমার মনে রাখতে মন চাই না, মনে রাখতে পারবে। তোমার হাত করতে মন চাই না, হাত করতে পারবে। জাকাত দিতে মন চাই না, তুমি জাকাত দিতে পারবে। এই সব কিছু তুমি যদি আল্লাহ শর্তের মধ্যে তুমি রাখো মানুষকে। শর্তের মধ্যে যদি তুমি একদিন, 2 দিন, 3 দিন বলতে 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 তুমি রাখতে থাকো, আর তোমার কথা রাখবে একজন না একজন সারা দিবে। আর ভাই আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিতেন। তার স্ত্রী ঈমানদার মাত্র 40 জন হইতেন। 950 বছরে যে ব্যক্তি নবী হয়ে 40 জন পাইছেন, আপনি যদি দিনের দায়ী হয়ে দাওয়াতের চেয়ে বেশি বলেন সুবহানাল্লাহ, কথা ঠিক আছে? তাইলে আপনি চিন্তা করেন, আপনি যদি আপনার জায়গা দিয়ে হক কথা বলেন, আপনার উপকার হবে, আপনার সন্তানের উপকার হবে, আপনার মুসলিমের ভিতরে ভালো সন্তান আসবে। কারণ মুসলিমের ভিতরে ভালো সন্তান আসা মানে গোষ্ঠীটাকে হেফাজত করা। সুবহানাল্লাহ। এজন্য এক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। বক্কার আমাদের নষ্ট দিও না। একজন বক্কার যদি 10টা এলাকাকে নষ্ট করে আলাদা কোন করে আলাদা কথা ঠিক না যদি। আর এই বছরের মধ্যে যদি একটা সন্তান হয়, 10টা এলাকার লোককে 10,000 টাকা দেয়, এমনকি তার নিজের দেশ থেকে বহিরাগত দেশগুলোতেও সে দাওয়াত পৌঁছায়। আর বক্কার করে তার নিজের দেশ থেকে বদনাম হয়, তার গ্রাম থেকে বদনাম হয়। এভাবে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য বন্ধুরা, বক্কার সন্তানের জন্য দোয়া হয়, বক্কার সন্তানের হেদায়েতের জন্য দোয়া। আল্লাহ তাআলার কাছে সন্তান চাই, আল্লাহ সন্তান যদি দাও তাহলে এক সন্তান আমাদেরকে দিবা। আর যদি তুমি সন্তান আমাদেরকে না দাও তাহলে এমন সন্তান আমাদের প্রয়োজন দরকার নাই। কারণ এক সন্তান না হলে বিপদ আছে। আল্লাহ তাআলা আর সমস্ত আয়াত আল্লাহ তাআলা সেদিন একটা সন্তানের অস্বীকার করবে, তারপর তাদের বলা হবে যে নাফরমান সন্তান করবে, যে সন্তানকে দুধ আপনি নিজে না খায়া, আপনি নিজে না খায়া সন্তানকে পালাইছেন, আপনি নিজে না পান কইরা সেই সন্তানকে পান করাইছেন,
আপনি বিলাসিতার সাথে জীবন না কইরা সন্তানকে বানাইতেন, ওই সন্তান হাসরের ময়দানে মাসুর করবে। وقال الذين كفروا ربنا أرنا الذي أضلنا من الجن والإنس الله এরকম মান বাবা আমাকে জাহান্নামের দরওয়াজায় সরায় দাও। তাদের মুখে তালা দিয়া যদি আমাদের জাহান্নামে যাওয়াই নাকি, তাহলে তাদের মুখে তালা দিয়া আপনার জাহান্নামে যাবো। তাহলে চিন্তা করেন, যে সন্তানকে আপনি নিজে না খায়া, আপনি নিজে না কইরা, নিজে না খায়া